সম্পর্ক উন্নয়নের আকাঙ্ক্ষা প্রকাশ অনেক বেশি প্রকাশ পেয়েছে ভারতের দিক থেকে। আপনি লক্ষ্য করে দেখেন যে ওনারা বেগম জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জয়শঙ্কর সাহেব, এবং ওনাদের স্পিকারও এসেছেন। তারপরে আমাদের সরকার গঠন করার সময় ওনাদের ব্যক্তি এসেছেন। এবং এই সময়কালে আপনি যদি লক্ষ্য করেন, ওনারা যে দেশের ভিতরে যে কথাগুলো বলছে সেটা অনেক বেশি সুশীল হয়ে গেছে, আমি এইভাবে বলবো আর কি। এবং ওই ভারতের যেই মিডিয়া যেরকম আক্রমণাত্মকভাবে বাংলাদেশকে প্রতিহত করার চেষ্টা করছিল, সেখানেও কিছুটা নমনীয়তা এসছে। ভারতে এই পশ্চিমবঙ্গের নির্বাচন চলছে, ভারত এসে যাচ্ছে, সেজন্য বাংলাদেশের ইস্যুতে ওনারা এই মুহূর্তে সেই অর্থে কোনো উত্তেজনা চান না, কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনের উপরেও এটা প্রভাব ফেলে। আমাদের আশ্চর্য যেটা হলো, মানে ভারত বাংলাদেশের সম্পর্কে উন্নয়নের দিকে উভয় পক্ষের আগ্রহ আছে, এটা এখন খুব পরিষ্কার। এবং বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতার জায়গাগুলোকে পুনর্চালু করার একটা বাধ্যবাধকতার ভিতরে পড়ে গেছে। যে সবচেয়ে বড় উদাহরণ হলো যে পাইপলাইন দিয়ে ডিজেল আসছে এখন আমাদের, নহলে এই ডিজেল না হলে আমাদের যে অসুবিধা হতো। কিন্তু সর্বদা মনে রাখতে হবে যে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা রাজনৈতিক প্রেক্ষিত আছে। এর আগের সরকারের যেরকমভাবে আমরা মনে করিনি যে ভারত যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক করেছে, যতক্ষণই না মানুষের সাথে করেছে, তো অনেক বেশি তৎকালীন সরকারের সাথে ব্যক্তি বিশেষের সাথে করেছে। এবং তার ফলে ওই সরকার যখন পতন হলো, তার নেতিবাচক ফলাফলও তাদের ভোগ করতে হয়েছে। মানুষ তাদের বিরুদ্ধে তখন গেছে। এখন আগামী দিনে নতুন করে নতুন ভিত্তিতে শ্রদ্ধা এবং পারস্পরিক স্বার্থর প্রতি সম্মান দেখিয়ে আমরা জিনিসটাকে সম্পর্কে নিব আগামী দিনে। কিন্তু কোনো ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হয়। যেমন ধরুন, আপনি ওই আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী গেছিলেন, উনি ফিরে এসে যে বিবৃতিটা দিয়েছেন ওটা অনেক লম্বা, আর ভারত যে বিবৃতিটা দিয়েছে ওরা খুব ছোট্ট 3 লাইনে। সেরা বলেছে হ্যাঁ উনি এসেছিলেন, কথা হয়েছে, যেটার নিজস্ব যথোপযুক্ত প্ল্যাটফর্মে বাকিগুলো হবে। ওরাও বলে নাই গঙ্গা পানি চুক্তির কথা, ওরা বলে নাই যে আমার বাণিজ্যের কি বিষয়গুলো আছে, আমার অথবা ভারত উপমহাসাগরে কিভাবে এটা হবে ইত্যাদি। কিন্তু আমরা অনেক বড় করে বলেছি। তো এইটার আপনার বুঝতে হবে, দুই দেশ নিজের মতো করে নিজের কূটনৈতিক ভাষাকে তার রাজনৈতিক প্রয়োজনের অংশ হিসেবে দেখে আর কি। আর ওই যে আপনি যখন বলে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে আমরা গভীরভাবে চিন্তা করছি, এটা কূটনীতির ভাষা। সেটা হলো যখনই আপনি কূটনীতিতে কোনো দিন হ্যাঁ হয় না, নাও হয় না। যদি হ্যাঁ বলে তাহলে বোঝা যায়, যদি কূটনীতিতে হ্যাঁ বলে তাহলে বোঝা যায় যে হতেও পারে। আর যদি হতেও পারে বলে, আপনি বুঝবেন এটা না। আর কোনো কূটনীতিক কোনো দিন না বলে না, বুঝেছেন? তো উনি যদি বলে থাকেন আমরা দেখছি, তাহলে হতেও পারে, এটা না হ্যাঁও হলো না, নাও হলো না। সেহেতু আপনাকে ধৈর্য ধরতে হবে। আমার শুধু এইটাকে রাখতে হবে যে উনি ওখানে থাকার কারণে যেন আমার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, এইটার ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে।